এখন আমরা যে এক্সাম্পলটা সলভ করব সেটা হচ্ছে, আচ্ছা গান দেখে ভয় করবেন না। আজকে গান নিয়ে ক্লাস নিচ্ছি কারণ অনলাইনে স্টুডেন্টরা খুব ফাঁকিবাজি করতেছে, ঠিকমতো পড়াশোনা করতেছে না। সো যারা ফাঁকিবাজি করবেন তাদেরকে ক্রস ফায়ার করা হবে। সরি, মানে খেলনা পিস্তলটা আমার হাতে ছিল। ওকে, তো এখন আমরা আসলে আমার মুডটাই অন্যরকম হয়ে গেছিলো। হাতে গান টান থাকলে দেখা যায় যে একটা অন্যরকম একটা জোশ পাওয়া যায়। তো আমরা প্রবলেম 2 সমাধান করব। তার একটা কথা বলি যে আসলে এই থিওরিগুলোকে অনেকেই খুব জটিল মনে করে, অনেক ক্রিটিক্যাল ভাবে। সো আমাদের ভাবনা চিন্তাটাই সবার আগে চেঞ্জ করতে হবে। যে আমি যেহেতু ম্যাথ করালাম, বেসিক শেখালাম, আর ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ আছে, এইগুলো নয়েজ কিন্তু ক্লাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা ক্লাসের একঘেয়েমিটা দূর হয়। দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস করতে করতে কেউ ঘুমাই গেলে বাইরের ট্রেন, ট্রাক এগুলোর শব্দে তার ঘুম কেটে যেতে পারে। ওকে, সো নয়েজটাও দরকার। তো আমরা যেগুলো শিখলাম, যেমন কনগ্রুয়েন্স বা অনুসমতা, এরপরে শিখলাম রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই ব্যাপারগুলো শিখলাম। এই ব্যাপারগুলোই দরকার এই যে আজকের আমরা যে থিওরিটা সমাধান করবো। তার একটা কথা বলে নিই, আমি তৃতীয় সিরিজের বুক ফলো করি সাধারণত। প্রবলেম 2 এবং থিওরি 4 সেম জিনিস। ওকে, প্রবলেম 2 এবং থিওরি 4 কী জিনিস? সেম জিনিস, কোনো প্যারানার কিছু নাই। সাথে সাথে প্রবলেম একটাও পারবেন যদি আজকে আমরা থিওরি 2টা প্রবলেম 2টা শেষ করি, এবং এর সাথে সাথে আজকের চ্যাপ্টারটা আমরা শেষ হয়ে যাবে, যেহেতু আমরা এর আগে একটা এক্সাম্পল করেছিলাম। তো বলতেছে কি, পূর্ণ সংখ্যার সেট জেড। আমরা জেড দ্বারা জানি যে এই জেডটা যেটা দেখা যাচ্ছে এটাকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়। পূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা জানি, 1 2 3 4 থেকে এভরিথিং ড্যাশ ড্যাশ ড্যাশ। তো মডুলো এম, কনগ্রুয়েন্স বা অনুসমতা মোড এম একটি সমতুল্য সম্পর্ক। তো বলতেছে এই যে এমটার মান যে কোনো কিছু হতে পারে। এমটা হচ্ছে আমরা এই যে এটাকে বোঝাচ্ছে যে অনুসমতা, জাস্ট ঠিক আছে, যে অনুসমতা একটা সমতুল্য সম্পর্ক দেয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এম এর মানটা হতে পারে এ বি সি এভরিথিং, এই এম এর ক্ষেত্রে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি এভরিথিং। ওকে, তো আমরা একটু সমাধান করার চেষ্টা করি, থিওরিটা প্রমাণ করার চেষ্টা করি। তার আগে আমাদের কিছু বেসিক আলোচনা করা দরকার। আমরা অনুসমতা বা কনগ্রুয়েন্স সম্পর্কে কি শিখেছিলাম বলেন তো? একটু আমরা রিমাইন্ড করি। অনুসমতা সম্পর্কে শিখেছিলাম যে অনুসমতাটাকে আমরা সাধারণত এ কনগ্রুয়েন্স বি মোড এম দ্বারা প্রকাশ করতে পারি। এটা কখন সম্ভব? যখন এই যে বিটা যদি এপাশে পার হয়, হয়ে যদি এ মাইনাস বি হয় এ মাইনাস বি মোড এম। তো এই এ মাইনাস বিটা যদি এই এম এর যে মানটা, এমটা যেটা থাকবে মোড এম এর সঙ্গে, এই এমটা যদি এই এ মাইনাস সঙ্গে কী হয়, বিভাজ্য হয়, সেক্ষেত্রেই কেবল আমরা এটাকে বলতে পারবো যে কনগ্রুয়েন্স বা অনুসমতার মধ্যে আছে। এবং এটাকে কীভাবে লিখতে পারবো তখন? এ মাইনাস বি ইকুয়াল এই কে লিখতে পারবো, কেটা একটা এক্সট্রা একটা কে নিয়ে আসতে পারবো। কেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। যারা প্রথম ক্লাসটি মিস করেছেন অবশ্যই করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে সংক্ষেপে বলতে গেলে এ মাইনাস বি বা এ কনগ্রুয়েন্স বি মড এমকে আমরা একবারে কীভাবে লিখতে পারি? এ মাইনাস বি ইকুয়াল কে এম। এই কেটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, সরি হ্যাঁ, কেটা একটা আমাদের কী সংখ্যা বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এই কেই যে শুধু নিতে পারবো এরকম না, এল নিতে পারবো, চাইলে এন নিতে পারবো, সমস্যা নাই। এখন আসি আরেকটা, এটা আমাদের কনগ্রুয়েন্সটা চলে গেল, যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা প্রথম ক্লাস শিখেছি। এখন আসি আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে যে এই যে আমরা আবার যে সমতুল্যতার ব্যাপার শিখেছিলাম, সম্পর্ক, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই ব্যাপারগুলো আরেকবার একটু ক্লিয়ার করি। তো আমরা রিফ্লেক্সিভ জানি যে সেম জিনিস, আয়নার মতো। সিমেট্রিক এ বি থাকলে বি এ, আর এটার ক্ষেত্রে যদি এ বি থাকে তাহলে কী হবে? বি সি, বি বি চলে যাবে এবং ফাইনালি আসবে কি আমাদের এসি। আমরা এই তিনটা জানি কিন্তু, তাই না? তো দেখেন এটার ক্ষেত্রে কিন্তু জাস্ট একটা উপাদান, পূর্ণ সংখ্যার মধ্যে থেকে একটা উপাদান শুধু যদি যে এ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। সিমেট্রিকের ক্ষেত্রে আমাদের কি লাগবে বলেন তো? দুইটা উপাদান লাগতেছে, এ বি বি এ, মানে এ বি দেখেন দুইটা আলফাবেট। সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা থেকে যদি আমরা আমাদের যে পূর্ণ সংখ্যা নিতে বলছে প্রশ্নে, পূর্ণ সংখ্যা নেওয়া পারবো, সেই পূর্ণ সংখ্যা দুইটা উপাদান যদি নেই, সেক্ষেত্রে আমরা সিমেট্রিক কিনা প্রমাণ করতে পারবো। ট্রানজিটিভের ক্ষেত্রে কি হয়? এ বি বি সি, মানে কি দেখেন এ বি এবং সি তিনটা আলফাবেট লাগতেছে। সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার মধ্য থেকে যদি আমরা তিনটা উপাদান নিয়ে থাকি এ বি সি, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিটিভ কিনা প্রমাণ করতে পারবো। তবে
দেখেন কেন আমি এই রিপ্লেসিভ সেমিমেটিক এবং ট্রানজিটিভ নিয়ে কথা বলছি, কারণ আমাদের প্রশ্ন বলছে সমতুল্য সম্পর্ক দেখাতে হবে। আর সমতুল্য বা সমতুল্যতার সম্পর্ক তখনই হয় যখন রিপ্লেসিভ সেমিমেটিক এবং ট্রানজিটিভ ব্যাপারগুলো থাকে। তো দেখেন এখানে তো কোনো আমাদের কার্যসম্মততা কিছু নাই, আমাদের অনুসম্মতা থেকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে যদি রিফ্লেক্সিভটা কীরকম হবে দেখেন, এ কনগ্রুয়েন্স এ যদি আসে, দেখেন উভয় পাশে যদি এ থাকে মানে মানটা যদি সেম হয় মোড এম, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে রিফ্লেক্সিভ। অনুসমতার ক্ষেত্রে উপাদানগুলো কী দেবে সেম। আর সেমিমেটিকের ক্ষেত্রে কেমন, এ কনগ্রুয়েন্স বি মোড এম থেকে যদি আমরা দেখেন এ বি, প্রথমত এ বি ক্যালকুলেশন করে যদি বি কনগ্রুয়েন্স এ মোড এম আনতে পারি, সেক্ষেত্রে আমাদের সেমিমেটিক হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এটা থেকে এটাতে আসতে হবে, কেননা আমরা জানি কি এ বি থেকে বি এতে এই সম্পর্কটা হচ্ছে আমাদের সেমিমেটিক হয়। এ বি বি এ যদি থাকে, এ বির পরে বি এ আসবে বি এ, তো এ কনগ্রুয়েন্স বি থেকে আমাদের বি কনগ্রুয়েন্স এম এতে আসতে হবে। ওকে, ট্রানজিটিভের ব্যাপারটাও সেম। ট্রানজিটিভ ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটা উপাদান থেকে অন্য একটা আরেকটা উপাদান আসতে হয়, তাই না? তো দেখেন এখানে আমাদের ট্রানজিটিভের ক্ষেত্রে যদি এ কনগ্রুয়েন্স বি মোড এম অ্যান্ড সাথে সাথে আছে মনে করেন যে বি কনগ্রুয়েন্স সি মোড এম, ঠিক আছে? তাহলে দেখেন এইখান থেকে তাহলে বিটা বাদ দেবে, শুধু থাকবে কি আমাদের ফাইনালি আসবে এ কনগ্রুয়েন্স সি মোড এম। এমন যদি আনতে পারি এই দুইটা থেকে যদি আমাদের এটা আসতে, তাহলে আমাদের ট্রানজিটিভ। কেননা এ বি বিসি থেকে আমাদের কী আসা রাখতো, বি ক্রস হয়ে যেত, তখন আমাদের কী থাকতো এসি, সংক্ষেপে শিখাচ্ছি। তো এটা ছিল আমাদের জাস্ট কার্যসংখ্যার সিস্টেমের ক্ষেত্রে, কোমোদের ক্ষেত্রে। বা যদি অনুসমতার মধ্যে থাকে তাহলে এ কনগ্রুয়েন্স বি মোড এম, বি কনগ্রুয়েন্স সি মোড এম থেকে আমাদের ক্যালকুলেশন করে এ কনগ্রুয়েন্স সি মোড এম আসতে হবে, এই দুটা থেকে এটাতে আসতে হবে, বিটা চলে যাবে। সেক্ষেত্রে আমাদের ট্রানজিটিভটা প্রমাণিত হবে এবং আমাদের সমতুল্য সম্পর্ক প্রকাশ করবে। তো আমি এই ব্যাপারটা বোঝানোর আগে আমি কিন্তু কিছু বেসিক ব্যাপার হালকা করে আলোচনা করেছি, কেননা এইগুলো আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করতেছি। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, এই যে রাব ব্যাপারটা, রাব জিনিসটা আছে, একটা কুরিয়ারে পাঠাই দেবো। যদি তারপরে প্রবলেম হয়ে থাকে এই রাব জিনিসটা ভালোভাবে দেখে নেবেন, জাস্ট কিডিং। আচ্ছা, তো এখন আমি এখানে রাব করে নিয়েছি, কেননা রাব করে নিয়েছি, থিওরিগুলো মূলত ম্যাথের মতো না, সো রাব থেকে বুঝতে পারবেন। যে আমরা প্রথমত জানি কি যে কনগ্রুয়েন্স বা অনুসমতার সম্পর্ক থেকে শিখেছিলাম এ কনগ্রুয়েন্স বা এ অনুসমতা বি মোড এম তখনই হবে যখন এই এ মাইনাস বি কী হয়, মানটা আমাদের এটাকে পার করলে এ মাইনাস বিটা যদি মোড এম, তাই না, এই এম দ্বারা যদি কী হয় বিভাজ্য হয়, আমরা শিখেছিলাম প্রথম ক্লাস, দেখে নেবেন। এম দ্বারা যদি এ মাইনাস বিটা বিভাজ্য হয় তখন আমরা এটাকে অনুসমতা আকারে লিখতে পারি। এবং এটাকে কীভাবে লেখা যায়, এ মাইনাস বি ইকুয়াল কে এম, কেটা হচ্ছে আমাদের যেখানে পূর্ণ সংখ্যা, এটা আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এতটুকু তো আমরা জানতে পারলাম, এটা যে আমাদের অনুসমতার যে সিস্টেমটা সংখ্যাটা সেটা শিখে নিলাম। এখন আর্থিক প্রমাণ করতে গেলে প্রথমত আমরা কী লাগবে শিখলাম যে এ কনগ্রুয়েন্স এ সেম জিনিস থাকতে হবে, এ কনগ্রুয়েন্স এ মোড এম অনুসমতার এটা প্রমাণ করতে গেলে। তাহলে কীভাবে আনবো দেখি আমরা। দেখেন এখানে যেহেতু আত্মিক মানে হচ্ছে একটা উপাদান নিয়ে খেলাধুলা হবে, সো আমাদের শুধু এ পূর্ণ সংখ্যার অংশ থেকে শুধু এ একটা উপাদান নিলাম, এ বিলং টু জেড বা পূর্ণ সংখ্যা যেটা বলে, এর জন্য পাই আমরা লিখলাম যে এ মাইনাস এ ইকুয়াল 0, এ মাইনাস এ 0 0, তারপর এটাকে আমরা চাইলে লিখতে পারি কি 0 ইকুয়াল 0 যা এ মাইনাস এ ইকুয়াল 0 তাই আমরা লিখতে পারবো। এরপর এ মাইনাস এ 0 ইন্টু এম, 0-এর সঙ্গে এম গুণ করাও যা না করাও তাই, সেম জিনিস, তাই না? কেন এরকম করলাম বললাম তো, এটা থেকে আমরা কী লিখতে পারবো, আমরা যেহেতু এ মাইনাস বি কে এম কখন লিখতে পারছি, যখন এ কনগ্রুয়েন্স বি মোড এম থাকতেছে, তাই না? কেটা কি আমাদের পূর্ণ সংখ্যা একটা। আচ্ছা, আর এ মাইনাস বি এটা হচ্ছে এখানকার প্রথম উপাদান, বিটা হচ্ছে এখানকার উপাদান, বিটা পার হয়ে আসতেছে তখন ইকুয়াল হয়ে যাচ্ছে কোন বস্তু, আর কেটা হচ্ছে আমাদের, তখন আমরা এটা থেকে এটা লিখতে পারতেছি এ কনগ্রুয়েন্স বি মোড এম। তাহলে দেখেন এ মাইনাস এ 0 ইন্টু এম, এ মাইনাস এ, কারণ এটাকে এ চিন্তা করে এটাকে বি চিন্তা করে, তাহলে কী হবে এ কনগ্রুয়েন্স বি, বি এর জায়গায় এ আছে, এবার 0টা হচ্ছে আমাদের সেই পূর্ণ সংখ্যা, 0টা আমাদের কি সেই পূর্ণ সংখ্যা, এই যে এটাকে যেটা কে রিপ্রেজেন্ট করতেছে, আর কেটা তাহলে আমাদের কী হবে এখানে ভ্যানিশ হয়ে যাবে, আর এই এম এর জন্য আসবে আমাদের মোড এম, এম এর জন্য আসবে আমাদের মোড এম, কে এম কেটা আমাদের এখানে কি ভ্যানিশ হয়ে যাবে যখন আমরা অনুসমতার আগে লিখবো। তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি যে এ কনগ্রুয়েন্স এ মোড এম, আর এটা হচ্ছে আমাদের কি সম্পর্কটি আত্মিক বা রিফ্লেক্সিভ, কেননা এ এ মানগুলো উপাদানগুলো সেম,
ঠিক আছে? তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এটা তখনই বুঝতে পারবেন যখন আমার এই আগের কথাগুলো ভালোভাবে শুনবেন এবং এইটা থেকে আমরা এইটাতে বা এটা থেকে যেভাবে এটাতে রূপান্তরিত হয় সেমভাবে আমরা এটা থেকে এটাতে রূপান্তরিত সেমভাবে। জিরোটা হচ্ছে আমাদের কে এর মান, আর এ হচ্ছে এর মান, এ হচ্ছে বি এর মান। তাহলে এইটা অনুযায়ী আমরা তখন এটা লিখতে পারবো এ কনগ্রুয়েন্স এ মোড এম। আর কেটা তো পূর্ণ সমতার লিখলে কে এর মানটা বা যেটা আমাদের এল এর মান বা যেটা পূর্ণ সংখ্যার মানটা ধরা হয় সেটা কিন্তু থাকে না। আচ্ছা, সম্পর্কটা আর্থিক প্রমাণিত হয়ে গেল। প্রতিসমর ক্ষেত্রে আমাদের মাঝে দুটো উপাদান প্রয়োজন, কারণ এ বি বি এ দেখাইতে গেলে দুটো উপাদান প্রয়োজন। তো কোনো সময় আমরা দুটো উপাদান এ বি নিলাম, এর জন্য ধরি যে আমাদের কী করতে হবে, আমি একটু বললাম যে এ কনগ্রুয়েন্স বি মোড এম থেকে প্রমাণ করতে হবে, বি কনগ্রুয়েন্স এ উল্টাটা প্রমাণ করতে হবে। সবসময় আমরা প্রতিসময়ের ক্ষেত্রে জানি যে কি এ বি থাকলে বি এল করতে হয়। তো সেক্ষেত্রে তাহলে এই বিটা পার করেন, এ মাইনাস বিটা তখন কী হবে, এই অনুসমতার ক্ষেত্রে আমরা জানি যে এম দ্বারা সবসময় বিভাজ্য হবে। তাহলে এ মাইনাস বি, বিটাকে পার করলে আমরা কী লিখতে পারবো, এখানে কে এম লিখতে পারবো শর্ত অনুযায়ী। কেটা কি এখানে আমাদের সবসময় পূর্ণ সংখ্যা, এতটুকু ক্লিয়ার। এর পরের লাইনে যেটা করব, এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস বি হবে, আর মাইনাস প্লাসে মাইনাস এ হবে, মাইনাসটা কমন নিলে বি মাইনাস এ হয়ে যাবে। এতটুকু আশা করি আমাদের যে বেসিকগুলো শিখিয়েছিলাম সেগুলো থেকে ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি। দেখেন তাহলে গুণ করলাম, তাহলে মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস বি মাইনাস এ হয়ে গেল, আর যে কে এম ছিল কে এম। এখন দেখেন এই মাইনাসটা দ্বারা উভয় পাশে গুণ করব, তাহলে বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস, আর এই মাইনাস দ্বারা এখানে গুণ করলে মাইনাস কে এম হবে। তো মাইনাস কেটাকে ভিতরে রাখলাম। এখন ঘটনা হচ্ছে 1 আর -1 মধ্যে কোনো পার্থক্য আছে না, দুটাই পূর্ণ সংখ্যা, কিন্তু নেগেটিভ পজিটিভ যে মানটা হোক দুটাই কি আমাদের পূর্ণ সংখ্যা। সো কে আর মাইনাস কে এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই আমাদের পূর্ণ সংখ্যা। সো আমরা মাইনাস কেটাকেও পূর্ণ সংখ্যা হিসেবে ধরলাম। এখন এটা থেকে যদি এটাতে আসতে যায় তাহলে কি এই উপাদানটা এই পাশে থাকে আমাদের, যদি দেখেন আবারও রিপিট করি, যেমন এ কনগ্রুয়েন্স বি মোড এম থাকলে আমরা কি লিখতে পারতাম যে এ মাইনাস বি ইকুয়াল কে এম। এই এ প্রথম উপাদানটা এখানে প্রথমে থাকতো, দ্বিতীয় উপাদানটা এখানে থাকতো, এবং কেটা তখন ভ্যানিশ হয়ে যেত যখন এটা থেকে এই লাইনে যেতে চাইতাম, আর এমটা এই এমটা মোড এম হয়ে চলে আসতো। তাহলে এখান থেকে প্রথম উপাদানটা প্রথমে থাকবে কনগ্রুয়েন্স, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়তে আসবে, এবং এই যে মাইনাস কেটা পূর্ণ সংখ্যা হিসেবে আমাদের রিপ্রেজেন্ট করতেছে সেটা ভ্যানিশ হয়ে যাবে, আর এম এর জন্য মোড এম লিখতে পারবো। তাহলে সম্পর্কটি প্রতিসম কেন হলো বলেন তো, কেন ছিল? দেখেন এ কনগ্রুয়েন্স বি ছিল, চলে আসছে কি বি কনগ্রুয়েন্স এ, যে আমাদের যে শর্তটা যে এ বি থাকলে বি এ হতে হবে আমাদের হচ্ছে কি হতে গেলে সিমেট্রিক হতে গেলে বা প্রতিসম হতে গেলে, সেই শর্তটা আমরা মানতেছি। অতএব সম্পর্কে প্রতিসম। সংক্রমী হতে গেলে আমাদের কয়টা উপাদান প্রয়োজন, আমি এটা আগে আলোচনা করেছি, এ বি সি তিনটা উপাদান প্রয়োজন। কেননা এ বি যদি হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে এ বি যদি থাকে এবং বি সি যদি থাকে, বি বি চলে যাবে, ফাইনালি আসবে কি আমাদের এসি, তাই না? তো এক্ষেত্রে আমাদের তিনটাই উপাদান প্রয়োজন, কারণ আমাদের এখানে তাহলে দেখেন যেটা বললাম আলোচনা করেছি কিন্তু বেসিক এ বি সি পূর্ণ সংখ্যাতে তিনটা উপাদান নিলাম, এর জন্য ধরি এ কনগ্রুয়েন্স বি মোড এম এ বি, এবং আরেকটা বিসি লাগবে বি কনগ্রুয়েন্স সি মোড এম। এই দুটো থেকে আমাদের বিবি ভ্যানিশ হবে, এসি মোড যদি আনতে পারি, এসি মোড এম যদি আনতে পারি, তাহলে এটা আমাদের কি সংক্রমণ হবে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কী লেখা যায়, বিটাকে পাবে এ মাইনাস বি ইকুয়াল এটা কনগ্রুয়েন্স না, কিন্তু এই আমাদের এটা ডাইরেক্ট লেখা যায় কি, এটা আমরা আলোচনা করেছি, যদি এম দ্বারা বিভাজ্য হয় এ মাইনাস বি তাহলে এখানে কে এম লেখা যায়, কেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বি মাইনাস সি। তো এখানে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে, আগেরটার জন্য কে নিয়েছি, এটার জন্য পূর্ণ সংখ্যা মানটা এল নিলাম, এবং এল এম এখানে পড়ে দিলাম, কে এল দুটো হচ্ছে কি আমাদের বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যার মান। এখানে তাহলে এ মাইনাস বি প্লাস, দেখেন এই দুটা যোগ করে দেবো, এই দুইটা আমরা যোগ করে দেবো, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি কে এম প্লাস এল এম। তাহলে বি বি কেটে গেলে এ মাইনাস সি ইকুয়াল কি থাকে, এম যদি এখান থেকে কমন না হয় এম কমন এলে থাকবে কে প্লাস এল এম, আর এ মাইনাস সি এই কে প্লাস এল। দেখেন একটা ব্যাপার দেখেন, সাপোজ দুইটা পূর্ণ সংখ্যা যদি যোগ করা হয় 1 + 2 = 3, এই তিনও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তেমনিভাবে কে প্লাস এল যদি যোগ করা হয়, আমরা নতুন একটা পূর্ণ সংখ্যা যদি আর নিতে চাই, নিতে পারবো না? পারবো, কেননা এই কে প্লাস এল এর যে যোগফলটা আসবে সেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে। সো এই কে প্লাস এলকে চিন্তা করলাম আমরা আর, যেখানে আর ইকুয়াল কে প্লাস এল বিলংস টু জেড, একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো বললাম তো, এটা আপনাদের হোমওয়ার্ক, মানে এখন নিজেরাই করবেন, আমি করে দিচ্ছি। এখানে কনগ্রুয়েন্স হবে, এটা এখানে আসবে, এই মাইনাস সিটা পার হয়ে গিয়ে কনগ্রুয়েন্স সি হয়ে যাবে, এটা থেকে এটা লেখা যায়, আরটা হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ ভ্যানিশ হয়ে যাবে, এম এর জন্য মোড এম লিখতে পারবো। তাহলে দেখেন এ বি বি সি থেকে আসলো আমাদের কি এসি, এই বিবি চলে গেল, এসিটা থাকলো। তাহলে আমাদের যে সংক্রমী হওয়ার সত্ত্ব আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম, সেই সত্যটা কিন্তু মেনটেন্স করতে হবে, এই ক্লাসে বেসিকও শিখেছিলাম। তাহলে সংক্রমী সম্পর্কটি সংক্রমী। আর এখানে দেখতে পারলাম যে আমাদের এই যে আমাদের অনুসমতার ক্ষেত্রে
সম্পর্কটি আত্মিক হলো, প্রতিসম হলো, সংক্রমী হলো। সুতরাং লিখবো যে জেড, এই যে পূর্ণসংখ্যা এ, ইহা একটি, জেটে একটি, ইহা একটি, জেটে ইহা একটি বা পূর্ণসংখ্যার জন্য ইহা একটি সমতুল্য সম্পর্ক। যে পূর্ণসংখ্যার জন্য, ওকে, পূর্ণসংখ্যা সেট জেটের জন্য আমাদের একটা সমতুল্য সম্পর্ক। তো আই হোপ যে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ক্লান্ত হয়ে গেলাম, সরি। আচ্ছা, এখন একটা ব্যাপার বলি, দেখেন তো প্রবলেম দুইটা দেখলেন 17 সালে আসছিল, তাই না? এটা তো আশা করি বুঝতে পেরেছেন এখন। তো এটা কিন্তু এটা থিওরিচার একই জিনিসই, কোনো প্রবলেম নেই। আর প্রবলেম একটাও কিন্তু একই জিনিস, এটা আপনাদের হোমওয়ার্ক। শুধু এম এর জায়গায় 3 ইউজ করবেন। প্রথমত যে আমরা জানি যে সংখ্যাটা এতটুকু, সেটা ঠিকই আছে। এখন আমাদের এতটুকু ঠিক আছে, শুধু এম এর জায়গায় যে মোড এম ব্যবহার করতাম, এই এম এর জায়গায় 3 ব্যবহার করতাম। কেননা অনুসমতা মডুলও আমাদের এম এর জায়গায় এখানে 3 নিচে নিয়ে বলছে যে পূর্ণ সংখ্যার সমতুল্যটা তুমি প্রমাণ করে দেখাও। সেম জিনিস সেমভাবে শুধু এম এর জায়গায় আমরা 3 ইউজ করবো, শুধু এম এর জায়গায় 3 ইউজ করে আমরা সম্পর্কটা প্রমাণ করব, তাহলে হবে। তো প্রবলেমে একটা আপনাদের হোমওয়ার্ক করে অবশ্যই গ্রুপে পোস্ট করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, কবে ব্যাগের যে প্রশ্নগুলো সালে আসছে, এই সালে আসা প্রশ্নগুলো করে ফেলবেন, ঠিক আছে? কবে ব্যাগের যে সালে আসা প্রশ্নগুলো করে ফেলবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।